প্রত্যেকটা কোম্পানির প্রত্যেকটা মডেলেই কিন্তু ফাইল ম্যানেজার অপশানটা কিন্তু থাকেই থাকে। হ্যাঁ, হতে পারে আপনি কোম্পানি আলাদা হতে পারে, মডেল নাম্বার আলাদা হতে পারে, ইন্টারফেস আলাদা হতে পারে, কিন্তু ফাইল ম্যানেজার কিন্তু প্রত্যেকটা ফোনে থাকে, যেখানে আমাদের ছবি, ভিডিও, ডকুমেন্টস ইত্যাদি ইত্যাদি জমা হয়। এবং এখানে কিছু সেটিং আছে যেগুলো কিন্তু আপনাকে অবশ্যই করে রাখতে হবে, কারণ ছোট ছোট সেটিংস না করার জন্য অনেক সময় আমরা বিভিন্ন রকম সুবিধা থেকে বঞ্চিত হই। তা আজকে আমরা সেটা নিয়েই শিখব, অর্থাৎ ফাইল ম্যানেজার সেটিং নিয়ে। তো হাই ফ্রেন্ডস, আমি সৌমেন নতুনের ডাকে আপনাকে স্বাগত। এই ধরনের ইন্টারেস্টিং এবং ইউজফুল ভিডিও এবং মোবাইল রিলেটেড যাবতীয় আর সেটিং শেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল নোটিফিকেশনটি অন করে রাখুন। তো চলুন শুরু করি এবং দেখে নিই। দেখুন, এমনিতেই বিভিন্ন কোম্পানির ফোন যদি হয় একটু আলাদা আলাদা ইন্টারফেস থাকে, আবার একই কোম্পানির ফোন হলেও ইন্টারফেস কিন্তু আলাদা থাকতে পারে। উদাহরণ হিসাবে দেখুন, এই যে দুটো ফোন, দুটোই কিন্তু ভিভো কোম্পানির ফোন। তারপরও আমি যখন ফাইল ম্যানেজার ওপেন করলাম, দুটোর ইন্টারফেস কিন্তু দুটোই আলাদা। এখানে যেমন স্টোরেজের অপশান রয়েছে, এখানে সেইটা শো করছে না। আবার দেখুন, এখানে একটা সেটিং অপশান আছে, এখানে 3 ডট পয়েন্ট রয়েছে। এবং এখানে যে সেটিং অপশানে ডাইরেক্ট এখানে অপশানগুলো চলে আসলো, এখানে আসলো 3টে অপশান। তার মধ্যে থেকে একটা রিসাইকেল বিন, খুব ইম্পর্টেন্ট সেটিং যেটা রয়েছে এখানে ডাইরেক্ট। আবার এখানে সেটিং অপশানে আসলে একই রকম অপশান কিন্তু চলে আসলো। এবারে আপনার ফোনের মডেল যাই হোক না কেন, তাতে কিচ্ছু যায় আসে না। আমি যে পয়েন্টটা বলবো সেই পয়েন্টটা কিন্তু অবশ্যই মন দিয়ে শুনবেন এবং অ্যাপ্লাই করবেন। সেটা হচ্ছে রিসাইকেল বিন হচ্ছে প্রথম অপশান। অনেক ক্ষেত্রে কি হয়, আপনি হয়তো ভুল করে বা না জানার ফলে রিসাইকেল বিন এই যে অপশানটা ফোনে অন করে রাখেন না। এই অপশানটা দেখবেন কম্পিউটার ইউজার যারা বা ডেস্কটপ ইউজার যারা, ল্যাপটপ ইউজার যারা, তারা কিন্তু 100% করে রাখেন অন। তার কারণ কি? তার কারণ একটাই, হতে পারে অনেক সময় কোনো ছবি, ভিডিও আমরা হয়তো কিছু ছবি বা মোবাইলে তোলা ছবি কিছু আর ডিলিট করতে চাই, বা হোয়াটসঅ্যাপ বা অন্য অন্য সাইট থেকে যে ছবি ভিডিও আসে, তো সেগুলো ডিলিট করতে চাই। ডিলিট করতে গিয়ে এমন অনেক ফাইল, অনেক ছবি, ভিডিও আর ডিলিট হয়ে যেতে পারে, যেগুলো কিন্তু আমাদের প্রয়োজন। তো সেক্ষেত্রে এই অপশানটা অন করে রাখলে সেগুলো কিন্তু ডাইরেক্ট ডিলিট হবে না, আপনার রিসাইকেল বিনে জমা হয়ে যাবে। এবং ভবিষ্যতে যখন আপনি কোনো ফাইল ওপেন করতে চাইবেন, দেখা যাচ্ছে হারিয়ে গেছে, ছবি খুঁজে পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি কি এখানে দেখুন রিসাইকেল বিন বলে এরকম অপশান পেয়ে যাবেন। তার উপরে যখন যাবেন, এখানে সেই ছবিগুলো, ডিলিট হওয়া ছবিগুলো আসবে এবং সেটা 30 দিন পর্যন্ত স্টে করবে। তার মধ্যে আপনি কিন্তু চাইলে ওটাকে রিকভারি করতে পারেন, যার ফলে আপনার ছবিটা বা ভিডিওটা নষ্ট হলো না। এবার দেখুন, এখানে অনেক রকম অপশান রয়েছে, ভিডিও, পিকচার, মিউজিক, ডকুমেন্টস। এবার এখানে যদি এই ফন্টে আপনি অনেক কিছু না রাখতে চান, তাহলেও কোনো অসুবিধা নেই, আপনি সেটিং অপশানে যাবেন। এখানে দেখুন হোম পেন সেটিং বলে একটা অপশান আছে, এখানে গিয়ে আপনি ইজিভাবে এখান থেকে যেগুলো রাখতে চান না সেগুলো এখান থেকে কিন্তু আউট করে দিতে পারেন। সেক্ষেত্রে দেখুন, আর আউট হয়ে গিয়ে নিচে জমা হয়ে থাকছে, ভবিষ্যতে আপনি কিন্তু এগুলোকে অ্যাড করতে পারবেন। এবং সেক্ষেত্রে দেখুন, ব্যাগে এসে কি হয়, এখানে সেভ করার পর যখন ব্যাগে চলে আসবেন, ব্যাগে আসলে এই অপশানগুলো কমে আসলো, অর্থাৎ যেগুলো আপনার প্রয়োজন সেগুলো রাখতে পারেন। তাছাড়াও মোর অ্যাপে আর যদি আপনি ক্লিক করেন, এখানে দেখুন অনেক কিছু অপশান রয়েছে এবং পার্টিকুলার সেই জায়গা বেছে বেছে সেখানে কি রয়েছে না রয়েছে সেগুলো কিন্তু আপনি ইজিভাবে দেখতে পারেন। এবং এখানে দেখুন স্টোরেজ যে অপশানটা রয়েছে, স্টোরেজের উপরে আপনি অবশ্যই যাবেন এবং গিয়ে দেখে নেবেন যে আপনার মেন স্টোরেজ কোনগুলো নষ্ট করছে, প্রয়োজনে সেখানে গিয়ে আর সেই যেগুলো আপনার প্রয়োজন নেই সেগুলো কিন্তু এখান থেকে ডিলিট করতে পারেন। তাহলে কি সুবিধা, এখান থেকে যদি আপনি ডিলিট করে দেন তাহলে আপনার খানিকটা স্পেস ফাঁকা হয়ে যাবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।